নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে হালকা ফুলকা কখনো কখনো সকালে বা বিকেলে যদি খেতে ইচ্ছে হয়, এই আমাদের হোয়াইট পাস্তা আপনারাও করেও খুব সহজে করতে পারবেন আর খেতে পারবেন। আমি করে দেখাচ্ছি কেমনভাবে এটাকে করতে হবে। এইটা তো পাস্তা একটা প্যাকেট, আর এটা বাটার, আর একটু রসুন, 1 কাপ দুধ, এটা গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর এটা ময়দা। তো প্রথমে আমরা জলটাতে আগে এটাকে একটু সেদ্ধ করতে হবে, তো ওটা দেখাচ্ছি আমি। জল গরম হয়ে গেছে, এবারে এটাতে 1 চামচ থেকে একটু বেশি আমি নুন দিলাম। এটা 1 চামচ মতন তেলও দিলাম। তেলটা দিলে আর এটা লেগে লেগে যে যায়, ওই লেগে লেগে যাবে না। নুন আর এটা দিলাম। এর পরে আমি এটা একটু পুরো ভালো করে ফুটে যাক, আমি এপাশের গ্যাসেতে এটাকে বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হবে বলে। জলটা পুরো ভালো করে গরম হয়ে গেছে, এবারে একটা প্যাকেট আমি পাস্তা দিয়ে দিলাম। এইটা এই পাশে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট খানিক এটা সেদ্ধ হোক, একটু নরম হলে তারপরে আমরা একে ছাঁকবো। আমরা এই পাশে এই যে পাস্তার যে সসটা তৈরি করে নিই, হোয়াইট সসটা, প্রথমে একটু আমি বাটার দিয়ে দিলাম। এটা গ্যাসটা কিন্তু সিমে রেখেছি, সিমে রেখেই করবেন, না তো জ্বলে যাবে এগুলো। মেল্ট করে গেছে, এবারে এই যে রসুন একটু রেখেছি ওকে দিয়ে দিলাম। একটু সামান্য এর কাঁচা গন্ধ যাওয়ার পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভাজা হলো, এবারে এই ময়দা থেকে এই ছোট চামচে 1 চামচ, আর এটা 1.5 চামচ ময়দা দিলাম। ময়দা দিয়ে আবার গ্যাসটাকে সিম করে দেবো। সিম করে নিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। ময়দারও কাঁচা গন্ধ চলে যাবে তখন। এটা ভাজা হয়ে গেছে, এবারে 1 কাপ দুধ এতে দিয়ে দিলাম। দুধটা দিয়ে একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দেবো, একটু 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটা একটু ফুটুক, আর তারপরে আমি দেখাবো। সেদ্ধ হয়ে গেছে, এবারে এই ছাঁকনিতে এটাকে ছেঁকে নিচ্ছি। 1 চামচ তেল এর উপরে আর একটু দিয়ে দিতে হবে, কেননা এটা ছাড়া ছাড়া হবে। সসটা পুরো হয়ে গেছে, এবারে পাস্তাটাকে এটা একটু দিয়ে দিলাম। আর এইতে অল্প একটু নুন স্বাদ মতন দিতে হবে, কেন একবার তো নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, তাই 1 চিমটে মতন নুন দেবো। আপনারা আপনাদের মানে স্বাদ মতন নুন দিয়ে দেখবেন। নুন কম হলে বরং পরে মিশানো যাবে। পাস্তাটা পুরো হয়ে গেছে, এবারে এর ওপরে আপনারা চিলি ফ্লেক্স দেবেন। আপনাদের পছন্দের মতন ঝাল, যদি কম খাবেন কি বেশি খাবেন ওটাকে দেখে দেবেন। আমার পাস্তা হয়ে গেছে, একবার আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।